লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়। নন্দ বসুদেব সাক্ষাৎকার। যদিও শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বসুদেবের পুত্র, কংসের অত্যাচারের ফলে বসুদেব শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উপভোগ করতে পারেননি। কিন্তু শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করেছিলেন। পরের দিন ঘোষণা করা হয়েছিল যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে। বৈদিক প্রথা অনুসারে নন্দ মহারাজ জন্মোৎসব পালন করার জন্য জ্যোতিষী এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন। শিশুর জন্মের পরে জ্যোতিষীরা তার জন্মলগ্নের গণনা করে কোষ্ঠী তৈরি করলেন। শিশুর জন্মের পরে আরও একটি অনুষ্ঠান পালন করা হয়। পরিবারের সকলে স্নান করে পবিত্র হয়ে নানা অলঙ্কার এবং মালায় ভূষিত হয়ে জ্যোতিষীর কাছ থেকে শিশুটির ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হন। নন্দ মহারাজ সহ পরিবারের সমস্ত সদস্যরা সুন্দর বসন ভূষণে সজ্জিত হয়ে শিশুটির সামনে বসলেন। সমস্ত বৈদিক ব্রাহ্মণেরা নানা রকম মঙ্গল সূচক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং জ্যোতিষ আচার্যরা শিশুটির জাতকর্ম সংস্কার সম্পন্ন করলেন। এই অনুষ্ঠানে স্বর্গের সমস্ত দেবতা সহ পিতৃপুরুষেরাও পূজিত হন। নন্দ মহারাজ প্রসন্নতা সহকারে ব্রাহ্মণদের 2 লাখ গাভী দান করলেন এবং সেই সমস্ত গাভীগুলি সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত ছিল। তিনি কেবল গাভী দান করলেন না, স্বর্ণ খচিত বস্ত্র অলঙ্কার এবং পর্বত প্রমাণ শস্যও দান করলেন। এই জড় জগতে আমরা নানাভাবে ধন সম্পদ সংগ্রহ করি, কিন্তু সবসময় সেই ধন সম্পদ সৎভাবে বা কলুষ মুক্তভাবে অর্জন করা হয় না, বা অর্থ উপার্জন করতে গেলে নানাভাবে নানা রকম পাপ হয়ে যায়। তাই বৈদিক প্রথা অনুসারে সেই সম্পদের পবিত্রীকরণ করা হয় ব্রাহ্মণদের গাভী এবং সোনা দান করার মাধ্যমে। ব্রাহ্মণদের শস্য দান করার মাধ্যমে নবজাত শিশুটির পবিত্রীকরণ হল। আমাদের বুঝতে হবে যে এই জড়জগতে আমরা সবসময় কলুষিত অবস্থায় রয়েছি। তাই আমাদের আয়ু, আমাদের ধন সম্পদ এবং আমাদের আত্মাকে পবিত্র করতে সচেষ্ট হতে হয়। প্রতিদিন নিয়মিতভাবে স্নান করার মাধ্যমে শরীরের বাহ্য এবং